নারীদের উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশের হার দিন দিন বাড়ছে। অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ঢাকার মোহাম্মদপুরের নুসরাত, যিনি স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে মাসে লাখ টাকার বেশি আয় করছেন। একসময় নুসরাত ছিলেন সাধারণ গৃহিণী, তবে নিজের কিছু করার প্রবল ইচ্ছা থেকে তিনি শুরু করেন ছোট্ট একটি অনলাইন ব্যবসা। প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে হস্তশিল্প পণ্য বিক্রি করতেন, পরে কেমিক্যাল মুক্ত মেহেদির ব্যবসার ধারণা তার মাথায় আসে, যা ক্রেতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেতে থাকে। শুরুর দিকে নিজেই হাতে তৈরি করতেন কেমিক্যাল মুক্ত মেহেদি। ক্রেতাদের ইতিবাচক সাড়া পেয়ে ধীরে ধীরে তার ব্যবসার পরিসর বাড়তে থাকে। অর্ডারের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে তিনি একটি পূর্ণাঙ্গ অনলাইন স্টোর চালু করেন। এখন তিনি দেশ জুড়ে পণ্য সরবরাহ করছেন এবং প্রতি মাসে লাখ টাকার বেশি আয় করছেন। নুসরাতের এই সাফল্যের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম ও ধৈর্য। তার কর্মীরা বলেন, তিনি শুধু নিজের জন্যই নয়, বরং অন্য নারীদেরও স্বাবলম্বী হওয়ার অনুপ্রেরণা দিচ্ছেন। অনেক নারীকে তিনি ব্যবসা শুরুর পরামর্শ ও দিক নির্দেশনা দিচ্ছেন, যা সমাজের নারীদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করছে। আমি একজন স্টুডেন্ট। এখন তো এই যুগে টিউশন পাওয়াটা খুব টাফ, কঠিন হয়ে পড়ে। তাই আমি চাই যে আমার পড়াশোনার পাশাপাশি অবসর টাইমে কিছু করতে। হলুদ ডেকোরের নুসরাত আপু আমাকে একটা কাজের সুযোগ দিয়েছে, তাই আমি এইখানে কাজ করি। আমার অবসর টাইমে যখন কাজ করতে হয়, ইচ্ছে হয়, তখন করি। আমি এখানেও করতে পারি, আবার বাসায় গিয়েও করতে পারি। আর আমার এই কাজটা করার ইচ্ছে হলো যে আমার মাঝে মধ্যে যে পকেট খরচটা লাগে, এটা আমি আমার ফ্যামিলির কাছ থেকে হয়তো চাইতে হয় অনেক সময়। এখন আর চাওয়া লাগে না, ওই নিজের খরচটা আমি নিজেই দিতে পারি। নুসরাতের সাফল্যের গল্প প্রমাণ করে, সঠিক পরিকল্পনা ও পরিশ্রম থাকলে নারীরাও স্বাবলম্বী হতে পারেন। তার সাহস, পরিশ্রম ও উদ্যোক্তা মনোভাব অন্য নারীদের জন্য এক অনুপ্রেরণা হয়ে থাকবে। বেসিক্যালি হচ্ছে কি, আমার এক রিলেটিভের বিয়েতে আমরা সবাই হচ্ছে মেহেদি পরি। তো বাংলাদেশে হচ্ছে আপনার কেমিক্যাল মেহেদিটা, যেটা কালার 5 মিনিট হয়, সেই মেহেদিটাই আমরা কিনি। তো ওইটা কেনার পরে আমাদের সবার স্কিনে একটু না একটু সমস্যা হয়েছে। তো এই সমস্যা হওয়ার কারণে সমস্যা হয় আমার স্কিনে সব থেকে বেশি। এই সমস্যাটা আমি অনেক দিন পুড়ে যায় আর কি, এটা আমি অনেক দিন ধরে সাফার করি। এরপর আমি অনেক বছর মেহেদি পরিনি। তো একদিন ফেসবুক আমি ঘাটতে ঘাটতে হঠাৎ স্ক্রল করতে করতে দেখলাম যে সেখানে অর্গানিক মেহেদি একটা লাইভ হচ্ছে। তো আমি সেই লাইভটা ভালোভাবে দেখলাম, আর আমি তখনই চিন্তা করলাম যে না, এটা নিয়ে যদি আমি কিছু একটা করি, তাহলে দেখা যাবে যে বাংলাদেশের অনেক মেয়ে যারা হচ্ছে কেমিক্যালের মেহেদির জন্য মেহেদি পরেন না, অনেক মা আছেন তার বেবি বাচ্চাকে চাঁদ রাতে মেহেদিটা পরান না এই কেমিক্যালের ভয়ে, যদি তার বেবির স্কিনে কোনো প্রবলেম হয়। তো সেখান থেকে চিন্তা ভাবনা, সেখান থেকে আমি মন স্থির করি যে আমি এটা নিয়ে কাজ শুরু করব। ভাই, আমি এখন পর্যন্ত বিএসটিআই এর সাথে কথা বলেছি, বাট সেখানে কিছু রুলস আছে, সেই রুলস আমি এখনো ফিল আপ করতে পারিনি। তো যার কারণে আমি এখন বিসিএসআরআই এর আন্ডারে বিটিআরআই থেকে আমার এটা ল্যাব টেস্ট করা আছে। ল্যাব টেস্টে আমার একদম 0 আছে, এখানে কোনো 1% কেমিক্যাল ব্যবহার করা নেই। আর আমি ল্যাব টেস্টটা করেছি হচ্ছে এই গত 6 মাস। আমার এইখানে হচ্ছে কর্মীরা যারা জব করে সবাইকে কমিশন ভিত্তিতেই হচ্ছে আমাদের এখানে পেমেন্টটা দেয়া হয়। তো আমাদের যখন সিজন, যেমন ঈদ, কোরবানি ঈদ, রোজার ঈদ, এই দুটো হচ্ছে আমাদের সিজন। এই সময় আমার কর্মী বেশি প্রয়োজন হয়, এছাড়া আমাদের অফ সিজনে কর্মী কম প্রয়োজন হয়। তো সবাই হচ্ছে কমিশন ভিত্তিতে এখানে কাজ করে থাকেন। আর আমার ইনকাম দেখা গিয়েছে যে সিজন যখন হয়, যেমন ঈদ যখন আসে, ওই সময় আমার মান্থলি ইনকাম 2-3 লাখের মতো হয়। আমি আসলে মেয়েদের নিয়ে কাজ করি, কারণ আমি চাই যে আমার হাত ধরে যারা বাসায় বসে আছেন বা স্টুডেন্ট কিছু করতে চান, তাদেরকে আমি আমার কর্মসংস্থান দিতে পারি।